আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, পবিত্র ইসারে সাহাবের মাহফিলে আমরা সকলে একত্রিত হয়েছি। বাদ মাগরিব থেকে জিকিরের মাহফিল এবং তারপরে ধারাবাহিক ওয়াজ শেষ চলছে। এলাকার মানুষ যারা আছেন আশেপাশে এবং ইসারে সাহাবের উদ্দেশ্যে যে সমস্ত মেহমানগণ এসেছে, পাক পবিত্র ইসারে সাহাবের মাহফিলে চলে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সকল মন খুলে দরুদ শিখো। اللهم صل على हमारा सबसे ओला हमारा नबी, अपने मौला का प्यार हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। कुछ गई जिसके आगे, बुझ गई जिसके आगे सभी मसवाने, सम्माओ लेकर आया हमारा नबी, सबसे ओला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला जिसकी धूप है कौसरों सलसबील, जिसकी धूप है कौसरों सलसबील, हयो रहमत का दरिया हमारा नबी, सबसे ओला पारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। खल्क से औलिया, खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी,
अपने मौला का प्यारा हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون قال النبي صلى الله عليه وسلم من أحب دنياه وضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فأثيروا ما يبقى لا ما يفنى وقال النبي صلى الله عليه وسلم من طال عمره وحسن عمله قال فأي الناس شر قال من طال عمره وساء عمله أو قال كان النبي عليه السلام মাশাআল্লাহ পবিত্র দ্বীনি মাহফিলে আমরা সকলে একত্রিত হয়েছি। সারা পৃথিবীর জমিনে পৃথিবীর অলিতে গলিতে কোনায় কোনায় দ্বীন ইসলামের কাজ 24টা ঘন্টা জারি আছে কোনো না কোনো জায়গায়। একটা সেকেন্ড একটা মুহূর্ত আল্লাহ এবং তার রাসূলের স্মরণ, আল্লাহ এবং তার রাসূলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, একটা মুহূর্ত বন্ধ নাই। সারা পৃথিবীর জমিনে রাসূলুল্লাহর উম্মতরা সর্বসময় কোরআন এবং হাদিসের উপরে চর্চা করে। আমাদের খোদা এক, नबी है, कुरान है, हदीस है, काबा है, मदीना है। मुसलमान হয়েছি, ইসলামের মধ্যে প্রবেশ করলাম, মুসলমান হিসাবে স্বীকৃতি দিলাম, কিন্তু আমাদের অবস্থা দিন দিন শোচনীয় এই কারণে যে আমরা ইসলাম মানি, ইসলাম চর্চা করি, কিন্তু ইসলামের হুকুম আহকামকে পালন করি না, আমল করি না। এই কারণে আজ পৃথিবীর জমিনে বহু জায়গায় মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত। নামটা মুসলমান, অথচ মুসলমানের চলা ফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, মুআমিলাত, মুহলিকাত কোনটাতে না আল্লাহর হুকুম না রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী চলছে। মুসলমান এমন আমরা উম্মাহ ঘুমিয়ে আছি, জেগে আছে প্রকৃত যারা আল্লাহর বান্দা, মুমিন, দিনদার মুসলমান, তারা জেগে আছেন। আজ থেকে 100 বছর আগেও জেগেছিলেন, এখনো জেগে আছেন। যেমন আল্লাহর খাঁটি ইমানদার বান্দা হুজুর হযরত শাহ সুফি তাজাম্মুল হুসাইন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এখনো জেগে আছেন। আর আমরা কিন্তু মুর্দা।
এই কথাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মানুষ এখন ঘুমিয়ে আছে, যখন এদের মৃত্যু হবে সেই দিনে এরা জেগে উঠবে। তার মানে আমরা ইসলাম কোরআন মেনেছি, কিন্তু এমন ঘুমনো, এমন অলসতা, এমন আমাদের মধ্যে অলসতা এসে গেছে যে না কোরআন দ্বীন ইসলামের হুকুম আহকাম অনুযায়ী পুঙ্খানুরূপে জীবনটা তৈরি করতে পারছি না। জীবন তৈরি করেছিলেন যারা, তারা আল্লাহ দরবারে সম্মানীয় হয়েছেন, আল্লাহ তাদের ইজ্জতকে অনেক বাড়িয়ে দিয়েছে। একজন সাহাবী আমার রাসূলুল্লাহ দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়রুন, হুজুর মানুষের মধ্যে উত্তম মানুষ কে? রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন, ক্বালা মান তারা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, মানুষের মধ্যে উত্তম সেই যে দীর্ঘ হায়াত পেল, দীর্ঘ জীবন পেল এবং যার আমলটা ভালো, সে হলো সর্বোত্তম ব্যক্তি, উত্তম। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাহাবী বলছেন, ফাকালা ফাআইয়ুন নাসি শাররুন, ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে নিকৃষ্ট খারাপ কে? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদ হাদিসের মধ্যে এই হাদিসটা তিনি বর্ণনা করছেন। হুজুর মানুষের মধ্যে নিকৃষ্ট কে? সঙ্গে সঙ্গে আমার নবী পাক জবাব দিচ্ছেন, ক্বালা মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, মানুষের মধ্যে নিকৃষ্ট খারাপ সেই যে দীর্ঘ হায়াত পেল এবং যার আমলনামাটা খারাপ হলো, সে হলো মানুষের মধ্যে নিকৃষ্ট। যে হায়াত পেল, আমলটা ভালো করলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে হলো তোমাদের মধ্যে উত্তম ভালো ব্যক্তি। আর যে হায়াত পেল, জীবন পেল, দীর্ঘ আয়ু পেল, আমলটা খারাপ করলো, সে তোমাদের মধ্যে নিকৃষ্ট। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াবকা। নবী বলেছেন, দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি দুনিয়াকে মহব্বত করে, দুনিয়াকে ভালোবাসে, তার জন্য আখিরাত ধ্বংস হবে। আর যে আখিরাতকে মহব্বত করবে, ভালোবাসবে, তার জন্য দুনিয়া ধ্বংস হবে, দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়ায় তার লস হবে। তারপরে আমার রাসূল বলছেন, কোনটা তোমরা গ্রহণ করবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, তোমরা গুরুত্ব দাও, প্রাধান্য দাও দুনিয়া থেকে আখিরাতকে। এতে যদি তোমাদের দুনিয়া ক্ষতিগ্রস্ত হয় তাও হবে, তবুও তোমার আখিরাতকে প্রাধান্য দেবে, তাহলে তোমরা লাভবান হবে। আজ আল্লাহর ওলি, নেককার বান্দা, প্যারা বান্দা, আল্লাহ নৈকট্যশীল বান্দারা দুনিয়াকে প্রাধান্য দেয়নি, আখিরাতকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাই দুনিয়া তাদের কাছে ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ তাদেরকে আখিরাতের বাদশাহী বানিয়ে দিয়েছেন। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এনারা আল্লাহ প্যারা বান্দা, এনারা আমাদের জন্য মডেল, অনুসরণের জন্য। আল্লাহর প্রিয় বান্দারা যেভাবে চলেছে আমরাও এইভাবে চলবো। আমরাও ইসলাম গ্রহণ করেছি, আমরাও সেই কোরআন হাদিসকে আমল করব। আল্লাহর ওলিদের কাছেও যে কোরআন, আমাদের কাছেও সেই কোরআন। আল্লাহর ওলিদের কাছে যে হাদিস, আমাদের কাছেও হাদিস। রাসূলুল্লাহ সাহাবাদের কাছে যে কোরআন, সেই কোরআন আমাদের কাছে। রাসূলুল্লাহ সাহাবাদের কাছে যে হাদিস, সেই হাদিস আমাদের কাছে। তারা মেনেছেন, আমল করেছেন, চর্চা করেছেন, জীবন তৈরি করেছেন, আজ তারা কামিয়াব জান্নাতি হয়ে গেলেন। আর আমরা আমল করতে পারি না বলে আমাদের দুর্দশা দিনকে দিন বেরিয়ে যাচ্ছে। যদি আমরা আমল করি, আল্লাহর হুকুম আহকাম পালন করি, আল্লাহ আমাদেরকে তাদের নেই সম্মান দেবেন,
ইজ্জত দেবেন। আল্লাহ ইজ্জত দিলে দুনিয়ার মানুষ আমাদের বেইজ্জতি করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কালেমা এক, নামাজ আমাদের, কাবা এক, আমাদের রাসূল এক, কোরআন এক, হাদিস এক। মুসলমানদের কোরআন কি আলাদা আলাদা আছে? নাই। হাদিস কি আলাদা আলাদা আছে? নাই, সব এক। তারপরও মুসলমান একে অপরের মধ্যে তাফরীক তৈরি হয়ে যাচ্ছে। এ আমার দুনিয়া জমিনের মানুষ, এ রাসূলুল্লাহ দিওয়ানা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম গফুরুর রহিম, আমার আল্লাহ পাক তার বান্দার ইজ্জতকে বাড়ালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে, আমাদের মতো বান্দাদের এমন ইজ্জত দিলেন, তিনি অন্য কোন নবীর উম্মত করে পাঠালেন না। এ রাসূলুল্লাহর উম্মতেরা, আল্লাহ পাক আমাদেরকে আখির জামানার নবীর উম্মত করে পাঠালেন। কোন নবীর উম্মত হলেন? তিনি হলেন আমাদের নবী, আসমানের নবী, জমিনের নবী, তামাম মাখলুকাতের নবী এবং নবীদেরও নবী, রাহমাতুল লিল আলামিন, হুসরা কায়নাত, তাজদারে মদিনা, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কেননা রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহর সম্মান ইজ্জত আমার আল্লাহ বাড়িয়েছিলেন, তাই রাসূলুল্লাহর উসিলায় তার উম্মতদেরও ইজ্জতকে আমার আল্লাহ পূরণ করে দিয়েছেন। পৃথিবীর জমিনে সামান্য রাসূলুল্লাহর ইজ্জত কমলে আল্লাহ বরদাস্ত করতে পারবে না। রাসূলুল্লাহর জীবনের মুজিজা অগণিত। ইমাম জালালউদ্দিন সিয়ুতি জানাল লেখা তাফসীর, কোরআনের তাফসীর সারা বিশ্বের মাদ্রাসায় পড়ানো হয়। তিনি একটা বই লিখলেন, কিতাব খাসাইসুল কুবরা, যার মধ্যে শুধু রাসূলুল্লাহর মুজিজা 3000-এর উপরে মুজিজা তিনি লিখেছেন। জন্য বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক অনেক লম্বা করেছিলেন, হাইটে না। আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ খাটো করেননি। আল্লাহ পাক আমার নবী পাককে মধ্যম গড়ের বানিয়েছিলেন, মিডিয়াম সাইজের বানিয়েছিলেন। কিন্তু আরবের জমিনে অনেক মানুষ ছিল যারা অনেক লম্বা লম্বা মানুষ ছিল, আবার অনেক মানুষ ছিল খাটো মানুষ ছিল। আল্লাহ পাক রাসূলুল্লাহর এত ইজ্জত করতেন, রাসূলুল্লাহকে এত সম্মান দিতেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন আমার রাসূলুল্লাহ ওই আরবের জমিনে লোক সমাজের কাছে এসে হাজার হাজার মানুষের সামনে এসে দাঁড়াতেন, আমার রাসূলুল্লাহ তো মিডিয়াম সাইজের, আমার নবী পাক তো মধ্যম গড়ের। কিন্তু আরবের জমিনে অনেক এমনও মানুষ ছিল খুব লম্বা লম্বা, যদি তাদের কাছে আমার রাসূলুল্লাহ এসে দাঁড়ায়, তাহলে নবী পাকের মাথা থেকে তাদের মাথা সব থেকে উঁচুতে থাকবে। তাই আমার আল্লাহ বরদাস্ত করতে পারতেন না, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর মুজিজা জারি করে দিতেন। আমার রাসূলুল্লাহ যখন হাজার হাজার মানুষের সামনে এসে দাঁড়াতেন, আমার রাসূলুল্লাহর মাথাকে আমার আল্লাহ ওই লম্বা লম্বা মানুষের থেকেও আরো বুলন্দ এবং উচ্চ করে দিতে। আরো জোরে হবে না? অটোমেটিক রাসূলুল্লাহর মাথা সবার থেকে উঁচু হয়ে। সাহাবারা বলতেন, আমরা দূর থেকে হাজার হাজার মানুষের মাঝে আমার নবী পাকের মাথা সব থেকে উঁচু দেখতে পেতেন। ওই লম্বা মানুষের মাথা হ্যাট হয়ে যেত। কেন? আল্লাহ পছন্দ করতেন না যে আমার নবীর মাথা নিচু হবে, আর যারা খুব লম্বা তাদের মাথা উঁচু। রাসূলুল্লাহকে আমার আল্লাহ এত ইজ্জত করলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাঁটছেন, সাথে মানুষজন হাঁটছেন। রাসূলুল্লাহর সঙ্গে হাঁটতে হাঁটতে কয়েকটা মানুষ সামান্য একটু জোরে হেঁটেছেন, নবী পাককে সামান্য ওভারটেক করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না। এ জিবরিল চলে যাও, আমি আল্লাহ আমার সুসংবাদ নিয়ে যাও, আমার খবর আমার সাবধান বাণী নিয়ে যাও। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা এসে আল্লাহর নবীর কাছে ওহী নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। হে ঈমানদারগণ, তোমরা আমার নবী পাকের অগ্রে তোমরা যেও না, আমার নবীর অগ্রে তোমরা অগ্রগামী হইও না। তোমরা আমার রাসূলুল্লাহ আগে হাঁটবে আর তোমরা পিছনে থাকবে, কেননা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমাকে তোমরা ভয় করো, আমি আল্লাহ সমস্ত খবর রাখি। আল্লাহ পাক শুধু রাসূলুল্লাহ সামান্য অবমাননাটা আল্লাহ বরদাস্ত করতে পারতেন না, আর আমরা নবী পাকের উম্মত হয়ে এই রকম হাজার হাজার কত খারাপ খারাপ রাসূলুল্লাহর অবমাননাকে বরদাস্ত করে ফেলি। এই ইমানদার মুসলমান, ভেবেছেন একবারও নিজে চিন্তা করুন, প্রকৃত রাসূলুল্লাহর আশিক সাচ্চা ইমানদার হতে পেরেছি কিনা? কারণ আমার নবী পাক বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেদের বাপ মা, ভালোবাসা, পিতা মাতা, সন্তান সন্ততি এবং যত রকমের প্রিয় বস্তু আছে সব থেকে, এমনকি জানের থেকেও যতক্ষণ না আমি রাসূলুল্লাহ আমাকে বেশি মহব্বত করতে পারবে না, ততক্ষণ তোমরা প্রকৃত মুকাম্মাল কামিল ইমানদার এবং মুমিন হিসাবে গণ্য হবে না। নিজের প্রাণের থেকেও রাসূলুল্লাহকে বেশি যখন মহব্বত করব, তখনই আমরা রাসূলুল্লাহর প্রকৃত উম্মত এবং আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হব। এটা রাসূলুল্লাহ ফরমান, নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু রাসূলুল্লাহর উম্মত ঘুমিয়ে থাকে। আপনার ক্ষমতা অনুযায়ী আপনি প্রতিবাদ করুন যে আমি আমার নবীর অবমাননা বরদাস্ত করতে পারব না, সব মেনে নেব, রাসূলুল্লাহর অবমাননা মানতে পারি না। কেন নবী হলেন কাবার ও কাবা। মক্কার থেকে মদিনায় যেখানে রাসূল আছে, সেই মদিনায় আল্লাহ বেশি রহমত বরকত নাযিল করেছে। নবী বলেছেন, আল্লাহ মক্কার জন্য আপনার নবী আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তার দোয়ার বরকতে আপনি মক্কার জমিনে যা রহমত বরকত নাযিল করেছেন। আল্লাহ, আমি আপনার হাবিব আখির জামানার পয়গম্বর আপনার কাছে হাত তুলে দোয়া চাইছি, আল্লাহ মক্কায় যা রহমত বরকত দিয়েছেন তার দ্বিগুণ ডবল রহমত ডবল বরকত এই মদিনাতে দান করুন। জোরে বলুন। রাসূলুল্লাহ মদিনার জন্য দোয়া করেছেন। মক্কা থেকে মদিনার ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি। তাই আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা যখনই কোন রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নেওয়ার পর সমস্যায় পড়তেন, আমার নবী পাকের দরবারে গিয়ে কাঁদতেন, দোয়া চাইতেন। এখন অনেক মাওলানা আছেন, অনেক বড় বড় ডিগ্রিধারী আলেম আছেন, বলে রাসূলুল্লাহর দরবার জিয়ারত করা যাবে না, নিয়ত করবে শুধুমাত্র মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যাচ্ছি, এই নিয়তে যাবে, রাসূলুল্লাহর দরবারে জিয়ারতের নিয়তে যাবে না। তাহলে কি হবে? বেদাত হবে, শিরক হবে। তাই যদি হয় তাহলে রাসূলুল্লাহর হাজার হাজার সাহাবারা বেদাত করেছেন, হাজার হাজার সাহাবারা তাদের কথা অনুযায়ী শিরক করেছেন, তাহলে তাদের ফতোয়া অনুযায়ী আমার রাসূলুল্লাহ সাহাবারা কত বড় আসামি হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এইরকম বলা শোনা থেকে পানাহা থেকে নাউজুবিল্লাহ আল্লাহর কাছে মাপ চাই। কেননা রাসূলুল্লাহ সাহাবাদের দরজা একজন আদনাস সাহাবী দরজা, বিশ্বের হাজার হাজার ওলিদের থেকেও আল্লাহ একজন সাহাবীর ইজ্জতকে অনেক বুলন্দ করে দিয়েছে।
রাসূলুল্লাহ সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন, একটা পা প্যারালাইসিস, বহু চিকিৎসক ফেল হয়ে গেল, চিকিৎসা করে কোনো নিরাময় নেই। অনেক সাহাবা হুজুররা বললেন, এত চিকিৎসা করলেন, এ আমার সাহাবী ভাই, ও ভাই আব্দুল্লাহ, যান না, একবার মদিনা জমিনে রাসূলুল্লাহ রোজায় রাসূলে গিয়ে একবার দোয়া চান না, হয়তো রাসূলুল্লাহ যদি দোয়া করেন আল্লাহ আপনার পাটা ভালো করে দেবেন। এই বলে রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ শরীর নিয়ে রাসূলুল্লাহর রওজা শরীফের সামনে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অসুস্থ, হুজুর আপনি দোয়া করুন আল্লাহ যেন আমার পাটা ভালো করে দেয়, আমার পাটা যেন ভালো করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, বহু জায়গায় ঘুরলাম, আমার পাটা তো ভালো হচ্ছে না। এই বলে আল্লাহ নবী সাহাবী রাসূলুল্লাহ দরবারে ঝরঝর করে কাঁদছেন, অজন্যে কাঁদতে কাঁদতে আর থাকতে পারলেন না। রাসূলুল্লাহর পাগল সাহাবী চিৎ মেরে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে চিল্লে উঠেছেন। সঙ্গে সঙ্গে দেখা গেল যে রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেল। দোয়া চাইছেন কার কাছে? নবীর দরবারে। রাসূলের সঙ্গে আমাদের কোনো তুলনা হবে না, রাসূলের সাথে সারা পৃথিবীর জমিনের কারো তুলনা হবে না। এমনকি খোদ আমিরুল মুমিনিন হযরতে বেলাল, বড় বড় সাহাবী রাসূলুল্লাহ দরবারে গিয়ে দোয়া। একজন সাহাবী গিয়েছেন রাসূলুল্লাহ দরবারে, কাঁদছেন, চুপ করে বসে আছেন। ওই সময় মদিনার একজন গভর্নর, বহু পরবর্তী সময়ের, কিন্তু ওই সময় রাসূলুল্লাহর ওই সাহাবীটা হায়াতে আছেন। পিছন থেকে ওই পাঁচ আওয়াজ দিচ্ছেন, এ মুসলমান তুমি কে? রাসূলুল্লাহ দরবারে বিদআত করতে এসেছো, সরো, ওইভাবে জিয়ারত করতে নাই, সরে যাও, সরে যাও। যে জিয়ারত করেছিলেন তিনি একজন রাসূলুল্লাহ সাহাবী, যেই মাথাটা ঘুরিয়েছেন, কে বলল পিছন থেকে, যেই মাথাটা ঘুরিয়েছেন পাশা দেখি থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছে, যে তিনি অন্য কেউ নাই, যিনি জিয়ারত করেছেন তিনি হলেন রাসূলুল্লাহ। মক্কা থেকে হিজরত করে প্রথমে মদিনার জমিনে চার বাড়িতে উঠেছিলেন হুজুর হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছাড়া আর অন্য কেউ নয়। রাসূলুল্লাহর সাহাবী আবু আইয়ুব আনসারী ওইভাবে জিয়ারত করছেন। আল্লাহর নবী সাহাবী মুখটা যেই ঘুরেছেন, পাশা থেকে হতভম্ব হয়ে গেছে। তখন আবু আইয়ুব আনসারী বললেন, কি বললে তুমি? যে আমি এইভাবে জিয়ারত করেছি, শোনো, আমি কোনো পাথরের কাছে আসিনি, কোনো বস্তুর কাছে আমি আসিনি, আমি একমাত্র আমার রাসূলুল্লাহর কাছে এসেছি। সাহাবাদের আকীদা, যারা খোদ নবীর দরবারে বসে দ্বীন ইসলাম শিক্ষা নিয়েছেন, আজ 1300-1400 বছর পরে এসে আমরা যদি বলি ওই আকীদা হারাম, নাজায়েজ, শিরক, তাহলে ওই ফতোয়ায় খোদ রাসূলুল্লাহ সাহাবারা পড়ে যাবে। সাহাবাদের বিরুদ্ধে হাত তোলা, নবী বলেছেন যে আমার সাহাবীর বিরুদ্ধে দুশমনি রাখে, তোমরা আমার সাহাবীকে নিয়ে যারা সমালোচনা করে, তোমরা কি করবে? তার বিরুদ্ধে বদদোয়া চাইবে যে তার মাথার উপর যেন আল্লাহ লানত বর্ষিত। কেন? আমার একটা সাহাবী, সে যাই হোক, যেমন হোক, তোমরা যদি তাকে ফলো করে অনুসরণ করে চলো, আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাবে। চলে বলুন না সাহাবা। আর সেই সাহাবাদা হুজুরদের থেকে এসেছেন সুফি তাজাম্মুল হুসাইন। সেই দ্বীন ইসলাম একের পর এক শিক্ষা নিচ্ছেন সুফি তাজাম্মুল হুসাইন হুজুর। কেমন ভাবে যাবে? আল্লাহর নবী থেকে দ্বীন ইসলামের শিক্ষা নিলেন। রাসূলুল্লাহ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিরি বাতিনি শিক্ষা রাসূলুল্লাহ থেকে নিলেন। হযরতে আলী, হযরতে আলীর মুরিদ হলেন কে?
হুজুর হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ হচ্ছেন খাজা আব্দুল ওয়াহিদ বিন যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ হচ্ছেন হযরত ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ হচ্ছেন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ হচ্ছেন হযরত হুজাইফা মারআসি রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ হচ্ছেন হুজুর হযরত আমিনউদ্দিন বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ হচ্ছেন হুজুর হযরত আবু ইসহাক উলুবুদ্দিন ওয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ হচ্ছেন আবু ইসহাক সামি রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ আবু আহমদ আব্দুল চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ হচ্ছেন নাসিরউদ্দিন আবু ইউসুফ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ আবু মুহাম্মদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ কুতুবউদ্দিন মওদুদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ হচ্ছেন হাজী শরীফ জিন্নানী রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ হচ্ছেন হুজুর হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ হলেন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ হলেন হুজুর হযরত ফরিদউদ্দিন মাসউদ গঞ্জশকর রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ হলেন মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ হলেন হুজুর হযরত নাসিরউদ্দিন রওশন চিরাগ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ সদরুদ্দিন তাবিব দিলহা রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ দরবেশ মুহাম্মদ বিন কাসেম রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ হচ্ছেন হুজুর হযরত আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ রুকুনুদ্দিন গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ হুজুর হযরত আব্দুল্লাহ হাসির হিন্দি ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ আদম বিন নূরি রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ সৈয়দ আব্দুল্লাহ বারাবাদি রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ হুজুর হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ সৈয়দ আহমদ গরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তানার মুরিদ মুজাদ্দিদিস জামান পীর আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, আর তানার মুরিদ হলেন হুজুর হযরত সুলতানুল আউলিয়া ওয়াল আসবিয়া হুজুর হযরত শাহ সুফি তাজাম্মুল হুসাইন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী পাক থেকে দ্বীন শিক্ষা ইসলাম এইভাবে শিখেছেন, একের পর এক এইভাবে এসে হুজুর হযরত সুফি তাজাম্মুল হুসাইন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। এটা এমন একটা সিলসিলা, জাহিরের মারকাজ, বাতিনের মারকাজ। ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল বলেছেন পৃথিবীর জমিনে প্রত্যেক নরনারী, নারী পুরুষ প্রত্যেকের জ্ঞান এলেম শিক্ষা অর্জন করা ফরজে আইন। নামাজ যেমন ফরজ, জ্ঞান শিক্ষা করা ফরজ প্রত্যেক নারী পুরুষের। এই এলেম হলো দুই প্রকার। এক হলো জাহিরি এলেম, যেটা হলো মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যা শিক্ষা, এগুলো জাহিরি। দুই হচ্ছে বাতিনি এলমে মারিফাত, এলমে তাসাউফের শিক্ষা। সেই শিক্ষাটা কোথা থেকে? এরকম হাক্কানি ওলি আল্লাহর নেক বান্দাদের থেকে শিক্ষা যেটা পাবে, মারিফাতের শিক্ষা, এটা হলো বাতিনি। এই দুই শিক্ষা অর্জন করা ফরজ আইন। এই দুই শিক্ষা অর্জন করা ফরজ আইন। কেন? সূরা তাওবার একটা আয়াত, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা। এই আয়াতের তাফসীর করছেন হুজুর হযরত আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যারা ইলমে লাদুন্নি শিক্ষা জ্ঞান অর্জন করেছেন তাদেরকে বলা হয় সুফিয়ে কেরাম, আল্লাহর মাহবুব বান্দা। আর এই জ্ঞানটা শিক্ষা করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ। বাতিনি শিক্ষা নফল নয়, তাসাউফের শিক্ষা নফল নয়। যেমন কোরআন হাদিস জাহিরি শিক্ষা অর্জন করা যেমন ফরজ, আর
তাসাউফের শিক্ষা অর্জন করা ঠিক তেমন ফরজ। পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম, কমপ্লিট পূর্ণাঙ্গ দ্বীন হবে না যদি একটা ছেড়ে দেন। তাসাউফ ছাড়লে, জাহিরি ধরলে, দ্বীনের ইসলামের অর্ধেক দ্বীন আপনি হাসিল করলেন। আর যখন আপনি তাসাউফ শিক্ষা চালু করবেন, চর্চা শুরু করবেন, তখন আপনি ইসলামটা পরিপূর্ণ অর্জন করলেন। সারা বিশ্বের ইমাম, সারা বিশ্বের আলেম, সারা বিশ্বের মুস্তাহিদ এই মতের উপরে একমত। এই দুই শিক্ষা নিয়ে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম, এই দুই শিক্ষা অর্জন করাই ফরজ। ফরজে আইন, ফরজে আইন, নামাজ যেরকম ফরজ, এই দুই শিক্ষা অর্জন করা ফরজ। ছেলে মেয়েদের, বাড়ির সন্তানদেরকে অশিক্ষিত বানাবেন না, শিক্ষা শিক্ষিত করুন, এলেম জ্ঞান অর্জন করুন। কারণ আমার রাসূলুল্লাহর কাছে প্রথম যে ওহীটা এসেছিল ইকরা, শিক্ষা, বড় দিয়ে স্টার্ট, শিক্ষা দিয়ে শুরু রাসূলুল্লাহর জীবনের প্রথম ওহী। শিক্ষার কত গুরুত্ব! আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া জমিনের মানুষ, তাই আমার রাসূলুল্লাহ জানালেন, এ আমার উম্মতেরা, এ আমার সাহাবারা, তোমাদের ভুলবশত অনেক ছোট ছোট গুনাহ হয়ে যায়। নিরাশ হইও না, নিরাশ হইও না। আমি রাসূলুল্লাহ একটা প্রশ্ন করলাম, সবাই উত্তর দাও। সাহাবারা বসে আছেন মসজিদে নববী শরীফে। আল্লাহর নবী বলছেন, হাল মিন আহাদিন মাসা আলাল মাই ইল্লা ইবতাল্লাত কাদামাহু। বলো বলো, তোমাদের মধ্যে এইখানে এমন কেউ আছো বলো যে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে কিন্তু তার পাটা ভিজবে না? এই মাঠে পানি, পানি, রাস্তায় পানি, জমিনে পানি, পানির উপর দিয়ে হাঁটলে পা ভিজবে না? পা ভিজবে তো। রাসূলুল্লাহ এই প্রশ্ন সাহাবাদের করছে, তোমাদের মধ্যে এমন কেউ আছে, উঠে দাঁড়াও, যে পানির উপর দিয়ে চলবে কিন্তু পা ভিজবে না। সাহাবারা তাজ্জুব হয়ে গেলেন, রাসূলুল্লাহ আমাদেরকে এমন কি প্রশ্ন করছেন? সব সাহাবারা একসাথে জবাব দিচ্ছেন, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর না না, আমাদের মধ্যে এমন কেউ নাই যে পানির উপর দিয়ে হাঁটবে পাটা ভিজবে না। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বললেন, তবে শোনো, ক্বালা কাযালিকা সাহিবুদ দুনিয়া লা ইয়াসলামু মিনাজ যুনুবি। ঠিক যেমন পানির উপর দিয়ে হাঁটলে অবশ্যই পাটা ভিজবে, আর দুনিয়ার অধিবাসীগণ দুনিয়ায় থাকবে আর গুনাহগার হবে না, এটা কি করে হতে পারে? অবশ্যই কিছু না কিছু গুনাহ হতে পারে। নিরাশ হয়েও না, ভেঙে পড়ো না। তার মানে এই নয় যে তাহলে কি সুফি তাজাম্মুল হুসাইন সিদ্দিকীও কি ভুলবশত কি ছোট্ট ছোট্ট তারা জিন্দেগিতে গুনাহ হয়েছিল কিনা? না না, হয়নি। তার প্রমাণ রাসূলুল্লাহ বললেন যে, এ আমার উম্মতেরা শোনো, সুফি তাজাম্মুল হুসাইনের মতো যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের গুনাহ হয় না। এই কারণে আল্লাহ রাসূল বলছেন, ইজা আহাব্বাল্লাহু আবদান হামাহুদ দুনিয়া কামা ইয়াযাল্লু আহাদুকুম ইয়াহমি সাকিমাহুল মা। আল্লাহ দুনিয়ায় যদি কোনো বান্দাকে একবার মোহাব্বত করে ফেলেন, ভালোবেসে ফেলেন, আল্লাহ তাকে দুনিয়ার তামাম গুনাহ থেকে এমন ভাবে সুরক্ষিত রাখেন যেমন তোমরা খাঁটি বিশুদ্ধ পানিকে যেভাবে সুরক্ষিত করে যত্ন করে রেখে দাও, আল্লাহ তার এই রকম মাহবুব বান্দাদেরকে, যাদেরকে ভালোবেসে ফেলে, ওই রকম সুরক্ষিত রাখেন। যার কারণে আল্লাহর এই মাহবুব বান্দাদের দুনিয়ায় কোনো গুনাহ হয় না। এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক এই সুফি তাজাম্মুল হুসাইনকে মোহাব্বত করেছেন, আল্লাহর ওলিকে মোহাব্বত করেছেন। আল্লাহ ইনাকে দুনিয়ার তামাম খারাপ গুনাহ থেকে সুরক্ষিত রেখে দিয়েছিলেন।
আল্লাহর নবী দুনিয়াটা যাপন করতে বললেন যে আমার উম্মতদের মধ্যে যারা আল্লাহর প্রিয় ওলি বান্দা যেভাবে দুনিয়াটা যাপন করেছে তোমরাও সেইভাবে চলো। সব রাসূলের কথা, কোনো বানানো নয়, শুধু নবীর কথাই হচ্ছে। বুখারীর হাদিস, ইমাম বুখারী শরীফে লিখছেন, আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করছেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাহাবী বলছেন, একদিন আমি দাঁড়িয়ে আছি মসজিদে নববী শরীফে, হঠাৎ করে রাসূলুল্লাহ এসে আমার কাঁধের উপরে হুজুর নিজের হাতটা রাখলেন। যেমন কোন ক্লাসের শিক্ষক তার প্রিয় ছাত্রদের কাঁধে ভালোবেসে স্নেহে কাঁধে যেমন হাতটা রেখে দুটো নসিহত করে, দুটো ভালো কথা বলে, ঠিক রাসূলুল্লাহ এই নওজোয়ান যুবক সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন দেখি বিমান কবি হুজুর তিনি তার দস্তে মোবারক আমার কাঁধে রেখে হাতটা রাখলেন। কুরবান যায় কোন হাতটা আমার কাঁধে, রাহমাতুল লিল আলামিনের হাত। রাসূলুল্লাহ আমার কাঁধে হাতটা রাখলেন, রাখার পরে আল্লাহর নবী আমাকে নসিহত করলেন। আমি আব্দুল্লাহ ওই রকম নসিহত জিন্দেগিতে শুনিনি। ওই রাসূলুল্লাহর ওই দুটো কথা আমার জীবনের জন্য চলার জন্য যথেষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহর নবী কি বলেছিলেন? আল্লাহর নবী হাতটা রেখে বললেন, ফাকালা, আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ শোনো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিদুস সাবিল, তুমি দুনিয়াটা ওইভাবে যাপন করো, দুনিয়াটা ওইভাবে কাটাও যেন তুমি মনে করবে এই জায়গাটা তোমার জন্য একটা অচেনা জায়গা, তুমি একজন মুসাফির এবং তুমি এখানকার একজন অচেনা মানুষ, আজনাবী মানুষ। রাসূলুল্লাহ বলেছেন দুনিয়াটা ওইভাবে মনে করো যেমন এক জায়গা থেকে নতুন কোন জায়গায় দূরে কোথাও গেলে ওই জায়গাটা যেমন আপনার কাছে নতুন মনে হয়, অচেনা লাগে এবং আপনি হয়ে যান মুসাফির, যেমন মনে হয়। রাসূলুল্লাহ বললেন তোমরাও দুনিয়াটা ওই রূপ মনে করো। যদি এই রূপ মনে করো, আল্লাহ দরবারে, এ আব্দুল্লাহ শুনে রেখে দাও, আল্লাহ দরবারে নাজাত পেয়ে যাবে। আমি এই দুটো হুজুরের কথা জিন্দেগিতে ভুলতে পারি। ভালোবেসে রাসূলুল্লাহ আমার কাঁধে শুধু হাতটা রেখে দুটো নসিহত করলেন। ইমাম বুখারী শরীফের হাদিস, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিদুস সাবিল, দুনিয়াটা ওইভাবে কাটাও যেন মনে হবে এটা অচেনা জায়গা, দুনিয়া অচেনা, চিরস্থায়ী এটা নয়। আল্লাহ দ্বীনের জন্য আপনাকে কোরবান করতে হবে, যা আছে সমান আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। আর পৃথিবীর জমিনে মুসলমানরা অত্যাচারিত, কতটা পারি তাদের জন্য কথা বলতে। গাজার জমিন শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ লক্ষ লক্ষ উম্মতকে ভূমিসাৎ করে দিলেন। এমন মুসলমান নিজেকে প্রশ্ন করুন, কি মুসলমান আমরা? কি মুসলমান? কেমন মুসলমান? যখন গাজার মানুষ লক্ষ লক্ষ মারা যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, সারা গাজাবাসী হাত তুলে দিয়েছে, ও রাসূলুল্লাহর উম্মত, ও পৃথিবীর আমার ইমানদার ভাইরা, পুনের আমাদের সাহায্য করো, আমরা বড় অসহায়, আমাদের বাড়ি নিয়ে দিচ্ছে, খাওয়া বন্ধ করে দিচ্ছে, তাও আমি বরদাস্ত করলাম। এই আমার ইমানদার ভাই, ও বিশ্বের মুসলমান, সব থেকে বড় জিনিস যেটা আমাকে লাঞ্ছিত করছে, আমার পর্দাকে ছিনিয়ে নিচ্ছে, আমার ইজ্জতকে তারা লুটছে, এটা আমরা বরদাস্ত করতে পারছি না। সাহায্য করো, হে আল্লাহ, কোন সাহায্যকারী পাঠাও। আওয়াজ শোনো বিশ্বের মুসলমান, মারতে মারতে শেষ হয়ে যাচ্ছে। খবর দিচ্ছে সাংবাদিক, এক গাজা থেকে আওয়াজ দিচ্ছে, শেষ মারা যাওয়ার আগে বিশ্বের মুসলমানদের মেসেজ দিচ্ছে। কি মেসেজ? হে রাসূলুল্লাহ, কিছু কম 200 কোটি মুসলমান
পৃথিবীর জমিনে এই নবীর উম্মতরা আজকে আমরা বলে গেলাম তোমাদের মতো গাদ্দার রাসূলুল্লাহর উম্মতদেরকে আমরা জিন্দেগিতে মাফ করব না, হাসরের ময়দানে বোঝাপড়া করব। কত মজলুম, কত অত্যাচারিত হলে এই কথাটা বলতে পারে। রাসূলুল্লাহ হুজুর জিন্দেগিতে হুজুরকে ব্যক্তিগতভাবে যারা কষ্ট দিয়েছে হুজুর কোনোদিন বদদোয়া করে যখন দ্বীনের উপরে হামলা করেছে রাসূল থাকতে পারে। হুজুর নামাজে সাজদায় মনে নাই উটের সেই পচা মুড়ি রাসূলুল্লাহ পিঠে চাপিয়ে দিয়েছে, জুলুম করছে, তখন রাসূলুল্লাহ বরদাস্ত করতে পারেনি, আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে দোয়া চেয়ে নবী বললেন এটা দ্বীনের উপরে হামলা, নামাজ আল্লাহর দ্বীন, দ্বীনের উপরে হামলা আমি বরদাস্ত করতে পারলাম না। আপনার কোরআন, আপনার হাদিস, আপনার দ্বীন, আপনার কবরস্থান, আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার খানকা, এটা দ্বীনের পাঠ, এটাই হলো আপনার অন্তরের সম্পদ। এর উপরে হামলা করলে আপনি অবশ্যই আপনার জন্য প্রতিবাদ করতেন, আপনার অধিকার। বলবে আপনারা নামাজ পড়ুন, কোনো অসুবিধা নাই, মাদ্রাসায় পড়ান ছেলেদের, কোনো অসুবিধা নাই, কবরস্থানে দাফন করেন, কোনো অসুবিধা নাই, শুধু মসজিদ, মাদ্রাসা, খানকা, মাদ্রাসা, গোরস্থান, কবরস্থান যার উপরে আছে ওই জমিনটাই শুধু আমরা কেটে নিলাম, বাকি যা করো করো। আচ্ছা এইটা যদি কারে তাহলে এই মসজিদ মাদ্রাসার কোন দাম থাকবে? মসজিদের নিচের জমিনকে যদি টেনে ছিঁড়ে নেয় কোন দাম থাকবে? এই জগটা একটা পাত্রের উপর রাখা আছে, জগটা একটা জায়গা আপনি ছিঁড়ে নিলেন, জগটা দাঁড়িয়ে থাকবে না, পড়ে যাবে, পড়ে যাবে। অতএব আপনার সাধ্যমতো আওয়াজ করুন, আল্লাহ দ্বীনের জন্য আওয়াজ করুন, আল্লাহ ওয়ালাদের মহব্বতে আওয়াজ করুন। আল্লাহ এই আওয়াজ, এই প্রতিবাদ আল্লাহ যদি কবুল করে আপনার দ্বীনকে আল্লাহ হেফাজত বলুন না আল্লাহু আকবার। মাশাআল্লাহ হুজুর এসেছেন, সকলে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সীতাপুর সুফিয়া দরবার শরীফ, সীতাপুর সুফিয়া দরবার শরীফ, নারে তাকবীর। হুজুর ভাই, বিশ্বের হুজুর ভাই, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা